যদি কারোর ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে, এটা তার দায়িত্ব, নিজস্ব দায়িত্ব তাকে এটা হোম অফিসে সাবমিট করা, তাকে নিজস্বভাবে প্রমাণ করতে হবে যে তার ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে। তিনি হয়তো দেশে গেলে আপনার কোনো প্রকার হয়তো তার হুমকি রয়েছে, হয়তো কোনো প্রকার সমস্যা হতে পারে। তো এটা তাকেই প্রমাণ করতে হবে। এই রিলিজিয়াস মাইনরিটিস হয়তো আপনার 8% মতো রয়েছে বা 9% মতো রয়েছে ইন টোটাল বাংলাদেশে। সবাই তো আর আসলে এইরকম সমস্যার মধ্যে পড়বে না। কেউ যদি স্পেসিফিক কারণে পড়ে থাকে, তাকেই প্রমাণ করতে হবে যে উনি পড়েছেন বা পড়ার সম্ভাবনাটা রয়েছে। প্রচুর মাইনরিটিদের উপর আক্রমণ, নির্যাতন হয়েছে, স্পেশালি 8 অগাস্ট থেকে 20 অগাস্ট পর্যন্ত। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্যারিস্টার সঞ্জয়, অর্থাৎ জুলাই এই কেস স্টাডিটি আপনি দেখলেন। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে লিংকন দাসের মতো এটি হয়তো একটি কেস স্টাডি। এর বাইরে অনেকেই ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতিত হয়েছেন এবং তাদের ভয় ছিল বাংলাদেশে এবং তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে বলেই তো হোম অফিস এটিকে গ্রহণ করেছে। কিন্তু আমরা পলিসি ডকুমেন্টে দেখলাম ভিন্ন কথা। ওয়েল, এখন আসলে বাস্তবতা হচ্ছে যে যদি কারোর ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন থাকে, এটা তার দায়িত্ব, নিজস্ব দায়িত্ব তাকে এটা হোম অফিসে সাবমিট করা, তাকে নিজস্বভাবে প্রমাণ করতে হবে যে তার ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে। তিনি হয়তো দেশে গেলে আপনার কোনো প্রকার হয়তো তার হুমকি রয়েছে, হয়তো কোনো প্রকার সমস্যা হতে পারে। তো এটা তাকেই প্রমাণ করতে হবে। বিভিন্ন তথ্য, বিভিন্ন ধরনের অনেকে আছেন যে অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা লেখালেখি করেন। তো এই বিষয়গুলো তাদেরকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে, এবং অনেক সময় দেখা যায় যে থ্রেট বা বিভিন্ন ধরনের মেসেজ পেয়ে থাকেন, সেগুলো যদি অন্য কোনো ভাষায় থাকে, লাইক বাংলা ভাষায় থাকে, তাকে অবশ্যই অথরাইজড কোনো আপনার এখানে যারা ট্রান্সলেটর রয়েছে বা ইন্টারপ্রেটার রয়েছে তাদের মাধ্যমে এইগুলোকে সাবমিট করতে হবে এবং হোম অফিসকে এগুলো দিয়ে প্রমাণ করতে হবে সে ডিরেক্টলি ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হচ্ছেন কোনো না কোনোভাবে। এটা হতে পারে উনি সরাসরি অথবা ইম্পিউটেড। সো সামহাউ তাকে বোঝাতে হবে যে উনি শিকার হচ্ছেন বা দেশে গেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হোক আপনি যদি দেখেন যে স্টেট কর্তৃকও কিন্তু ওরা বলছে একদিকে যে এরকম কোনো সম্ভাবনা নাই, বাট কেউ যদি তার এটা ধর্মের বিরুদ্ধে হোক বা অন্য কোনোভাবে হোক, লেখালেখির কারণে যদি সে যদি অ্যারেস্ট হয়ে গেলে কিন্তু এখানে আপনার প্রসিকিউশন এবং হুইচ ইজ লেটার অন এটাকে পারসিকিউশনও বলা যায়, যে সেটা শিকার হতে পারেন এবং ওনাকে অবশ্যই এই জিনিসগুলি প্রমাণ করতে হবে তথ্য এবং উপাত্ত দিয়ে। আর যেটা বলছিলাম, এখানে যে জিনিসটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা যেভাবে বলছে যে religious minorities are unlikely to face like any sort of like arrest অথবা ধরেন charge with other offenses related to insulting Islam, ও মেইন জিনিসটা হচ্ছে যে তারা কোনো প্রকার রিয়েল রিস্কটা ফেস করবে না বিকজ অফ, অথবা আপনার যারা নর্মালি আপনার রিলিজিয়াস মাইনরিটিস। কিন্তু এখান থেকে যদি আমি যদি স্পেসিফিক্যালি বলি যে এই রিলিজিয়াস মাইনরিটিস হয়তো আপনার 8% মতো রয়েছে বা 9% মতো রয়েছে ইন টোটাল বাংলাদেশে। সবাই তো আর আসলে এইরকম সমস্যার মধ্যে পড়বে না। কেউ যদি স্পেসিফিক কারণে পড়ে থাকে, তাকেই প্রমাণ করতে হবে যে উনি পড়েছেন বা পড়ার সম্ভাবনাটা রয়েছে, তাকেই তথ্য দিয়ে প্রমাণ। তাহলে এই পলিসি ডকুমেন্টটি এমন কিছু নির্দেশ করছে না প্রকৃত অর্থেই যারা নির্যাতনের শিকার হয়েছেন বা হচ্ছেন, ভয় আছে, তারা যদি তাদের ডকুমেন্ট সাবমিট করতে পারে এবং এটি যদি হোম অফিস মনে করে বিশ্বাসযোগ্য, তাহলে তাদের আবেদন গৃহীত হওয়ার সুযোগ রয়েছে, তাই কি? এটা হচ্ছে জেনারেলি, এটা হচ্ছে ইন জেনারেল, যে সাধারণত আপনি শুধু মাইনরিটিস বা জেনারেল, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়েই বলি, 5ই অগস্টের পরে আমার কাছে শত ক্লায়েন্ট এসেছে, লাইক তারা হয়তো মেম্বার অফ মাইনরিটি, তারা ভেবেছে যে হ্যাঁ
প্রচুর মাইনরিটিদের উপর আক্রমণ নির্যাতন হয়েছে, স্পেশালি 8 অফ অগাস্ট থেকে 20th অফ অগাস্ট পর্যন্ত। এই 12-14 দিন হয়তো প্রচুর হামলা-টামলা হয়েছে। এটা হতে পারে পলিটিক্যালি কিছু মোটিভেটেড এবং পলিটিক্যাল ছাড়াও আমাদের তথ্যপত্র বলছে যে পলিটিক্যালি যারা ইনভলভ ছিল না তারাও আক্রান্ত হয়েছে। তাদের বাড়িঘর লুটপাট হয়েছে। তাদের ধর্ম কি বলে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে, তাদের ব্যবসা-বাণিজ্য রয়েছে সেগুলিতে আক্রমণ হয়েছে। তো এই যে বিষয়টা, এখন আপনি এই মনে করেন সে ফর এক্সাম্পল আপনি ইউকে তে আছেন। এখন হাজার বাড়িতে আপনার আক্রমণ হয়েছে ডাজন্ট মিন যে আপনি সরাসরি এফেক্টেড হয়েছেন। আপনি যদি কোনোভাবে ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হয়ে থাকেন, তাহলে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। ইট ডাজন্ট মিন যে ১০ জন হিন্দুর বাড়িঘর পুড়ে গেছে, আমিও একজন হিন্দু, আমি এই ক্লেইমটা করলেই আমি পেয়ে যাবো। বিষয়টা কিন্তু তা না। এইজন্য জেনারেলি তারা যেটা বলছে যে রিলিজিয়াস মাইনরিটিস আর আনলাইকলি টু ফেস রিয়েল রিস্ক অফ পারসিকিউশন or serious harm from the state or non-state actors. So রাষ্ট্র থেকে অথবা রাষ্ট্রের বাইরে যারা উগ্রবাদী মৌলবাদী লোকজন আছে তাদের কাছ থেকে আপনি শুধুমাত্র বিইং এ মাইনরিটি আপনি কিন্তু সরাসরি এফেক্টেড হবেন না। বাট কিছু ক্ষেত্রে আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন, আপনি যদি স্পেসিফিক্যালি ব্লাসফেমি করে থাকেন বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে লেখালেখি করে থাকেন, তাহলে আপনি হয়তোবা অ্যারেস্ট হতে পারেন। আপনি অ্যারেস্ট হলে আপনাকে হয়তো শাস্তি হতে পারে, প্রিজনে যেতে পারেন। আপনি প্রিজন সেন্টেন্স হতে পারে অথবা সেই কারণে আপনার অর্থদণ্ড হতে পারে এবং বর্তমান বাংলাদেশের যে আইন রয়েছে পেনাল কোডের, সেই অনুযায়ী আপনার শাস্তি হতে পারে। সেটা তো অবভিয়াসলি আপনি যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলে সেটা হতেই পারে।